চমকায়নি চমকায়নি, আসলে তুমি হঠাৎ করে চলে এসেছো তাই। মনে হলো যেন আমার থেকে পালিয়ে বাঁচত। আকাশ সেনের 1 মাসের চরম আল্টিমেটাম, আর্যর রিভেঞ্জ আর নতুন হিরোর এন্ট্রি। এবার কি করবে শুভলক্ষ্মী? ছাই থেকে উড়ে আসা ফিনিক্স পাখির গল্প তো আমরা সবাই শুনেছি, তাই না? কিন্তু যাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল, সেই যখন সেই আগুনকেই নিজের হাতিয়ার বানিয়ে ফিরে আসে, তখন ঠিক কী হয়? হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলের নতুন একটি ধামাকেদার এপিসোড রিভিউতে। আজকের পর্বে যা যা ঘটল তা দেখে আপনাদের রীতিমতো গায়ের লোম খাড়া হয়ে যাবে। একদিকে আকাশ সেনের সেই রুদ্র মূর্তি আর 1 মাসের চরম আল্টিমেটাম, অন্যদিকে কলেজে আর্যর সেই ভয়ঙ্কর প্রতিশোধ, আর এর মাঝেই এন্ট্রি নিল এক নতুন হিরো। কে সে? কী তার উদ্দেশ্য? জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আসল টুইস্টটা আমি শেষেই বলবো। গল্পের শুরুতেই আমরা দেখলাম হোটেল রুমের সেই টান টান উত্তেজনার দৃশ্য। আকাশ সেন যেন শুভলক্ষ্মীদের চোখে চোখ রেখে পরিষ্কার বুঝিয়ে দিল, আমার মেয়েকে নিজের কাছে আটকে রাখতে আপনারা পারবেন না। আকাশ সেন সোজা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, ঠিক 1 মাস, হ্যাঁ বন্ধুরা, মাত্র 1 মাসের সময়। এর মধ্যে যদি শুভলক্ষ্মীরা পুরনো অতীত ভুলিয়ে স্ত্রীকে ভালোবাসা দিয়ে ফেরাতে পারে, তবেই সে ফিরবে। আর যদি কোনো চালাকি করার চেষ্টা করে, তাহলে সোজা পুলিশে দেবার হুমকি। এমনকি আকাশ এও জানিয়ে দেয় যে স্ত্রী বলে পৃথিবীতে কেউ নেই, যে আছে সে হলো আর্য। এই চ্যালেঞ্জ শুনে শুভলক্ষ্মী আর ওই ছদ্মবেশী বাবার তো রীতিমতো ঘাম ছুটে গেছে। এরপরই সিন শিফট হয় কলেজে, আর বাপরে বাপ, আর্যর কি অ্যাটিটিউড! যে গুন্ডা ছেলেরা একদিন তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, আজ তারাই আর্যর সামনে হাত পা বাঁধা অবস্থায় ইঁদুরের মতো কাঁপছে। আর্য তাদের গায়ে একটা নীল রঙের তরল ঢেলে দিল। সবাই ভাবল কেরোসিন। এরপর আর্য যেই দেশলাই কাঠিটা জ্বালিয়েছে, আমাদের তো হার্টবিট থেমে যাওয়ার জোগাড়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হিরোর মতো এন্ট্রি নিল শৌনক। ছেলেটা এসে কাঠিটা নিভিয়ে দিল আর সবার সামনে প্রমাণ করে দিল যে আর্য কোনো খুনি নয়। বোতলে কেরোসিন ছিল না, ওটা স্রেফ জল ছিল। গুন্ডাদের শুধু ভয় দেখাচ্ছিল আর্য। কিন্তু আমাদের আর্য তো এখন আর সেই শান্ত শ্রী নেই। শৌনক যখন এসে বন্ধুত্বের হাত বাড়ালো, আর্য তাকে রীতিমতো ধুয়ে দিল, মুখের ওপর বলে দিল, আমি তোমার মতো টিচারদের চামচাদের সাথে বন্ধুত্ব করি না। ভাবুন একবার। শুধু তাই নয়, এর কিছুক্ষণ পরেই যখন একটা মেয়ে ভুল করে তাকে শ্রী দিদি বলে ডাকে, আর্যর চোখের সেই আগুন আপনারা দেখেছেন? মেয়েটার কলার চেপে ধরে সে যে ওয়ার্নিংটা দিল, আমার নাম শ্রী নয়, আমি আর্য, তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল অতীতের সেই ভয়ঙ্কর ট্রমা তাকে কতটা কুড়ে কুড়ে খাচ্ছে। এদিকে শুভলক্ষ্মী আর ওই ছদ্মবেশী বৃদ্ধ কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। তারা বুঝতে পেরেছে সোজা আঙুলে ঘি উঠবে না। আকাশ সেনের প্রতি আর্যর যে অন্ধবিশ্বাস আছে, সেটা না ভাঙলে ওরা কোনো দিন স্ত্রীকে ফিরে পাবে না। তাই ওরা এবার শুরু করতে চলেছে এক জঘন্য সাইকোলজিক্যাল গেম। ওরা এমন এক জাল বুনতে চলেছে যাতে আর্য নিজের চোখেই আকাশ সেনকে ভুল বোঝে। আর্য আর আকাশ সেনের এই সুন্দর সম্পর্কটা ভাঙার যে মাস্টার প্ল্যান ওরা করেছে, তা সত্যিই ভয়ঙ্কর। এখন আপনাদের কি মনে হয় বন্ধুরা? শৌনক কি পারবে তার মিষ্টি স্বভাব দিয়ে আর্যর এই রাগী মনটাকে গলাতে? নাকি শুভলক্ষ্মীদের পাতা ফাঁদে পা দিয়ে আকাশ সেনকেই ভুল বুঝে বসবে আমাদের আর্য? আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ঝটপট একটা লাইক করে দিন। আর হ্যাঁ, সিরিয়ালের এরকম সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।